আল্লাহ নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায়া দেন, আল্লাহ বলেন ইদা আহাব্বাল আবদু লিকাই আহবাবতু লিকাহু ওয়া ইদা কারিহা লিকাই কারিহতু লিকাহু। আল্লাহ বলেন বান্দারা শোনো, যেই বান্দাটা আমি আল্লাহর দিদার চাই গো, আমি আল্লাহর দিদারকে পছন্দ করে, আমি আল্লাহ ওই বান্দার দিদারকে পছন্দ করি। আর যে বান্দাটা নাকি আমার দিদার পছন্দ করে না, আমি আল্লাহ তার দিদার পছন্দ করি না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণনা আছে عن صهيب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا دخل أهل الجنة فيقول الله تبارك وتعالى أتريدون شيئا أزيدكم فيقولون ألم تبوّد وجوهنا ألم تدخلنا الجنة وتنجينا من النار قال فيرفع الحجاب وينظرون إلى وجه الله تعالى فما أعطوا شيئا أحب إليهم من الله من النظر إلى ربهم ثم تلا للذين أحسنوا الحسنى زيادة। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন যখন জান্নাতের অধিবাসীরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ বলবেন, এরে বান্দারা শোনো, তোমরা আজকে আমার কাছে কি চাও গো, আমি তোমাদেরকে দান করব। বান্দারা তখন বলবে, মালিক রে, আপনি কি আমাদের মুখগুলো সমুজ্জ্বল করে দেন নাই? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? এর মানে হলো, মালিক আপনি তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাদের চেহারাগুলোকে উজ্জ্বল করে দিয়েছেন, আমাদের আর কি লাগে? আমাদের জীবন তো আপনি ধন্য করে ফেলেছেন। এরপর বর্ণনাকারী বলেন, আল্লাহর এবং তাদের সামনে থেকে পর্দাটা তুলে দেওয়া হবে, পর্দা তুলে দেওয়া হবে, এমনি তারা তাদের মালিকের দিকে তাকাবে, আল্লাহকে তারা দেখতে পাবে গো, তারা সচক্ষে আল্লাহকে দেখবে। ওই দিন ওই বান্দাগুলার আল্লাহকে দেখার চাইতে উত্তম নিয়ামত আর কিছুকে মনে করবে না, তারা একমাত্র আল্লাহকে দেখাই উত্তম নিয়ামত মনে করবে। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত তিলাওয়াত করলেন, লিল্লাযিনা আহসানুল হুসনা জিয়াদাতুন, যারা নেক আমল করে গো আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করবেন, এমনকি তার চেয়ে দ্বিগুণ দান করবেন। বুখারী মুসলিম শরীফের অপর হাদিসের মধ্যে জানা দেন, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إنكم سترون ربكم عيانا وفي رواية كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فيقول إنكم سترون ربكم كما ترون هذا القمر فنظر
القمر ليلة البدر فيقول إنكم سترون ربكم كما ترون هذا القمر كما ترون هذا القمر ولا تضامون في رؤيته فمن استطعتم ألا تغلبوا على صلاة قبل طلوع الشمس وقبل غروبها فافعلوا وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها হযরত জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবী জানাতেন উম্মতেরা শুনো গো নিশ্চয় তোমরা তোমাদের রবকে স্বচক্ষে সামনাসামনি দেখতে পাবে। অপর হাদিসের অপর রিওয়ায়াতে সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন আমরা একবার আল্লাহর নবীর সামনে বসা গো এমনি আল্লাহর নবী জানা দেন সাহাবীরা শুনো রে তোমরা আল্লাহর নবী তখন পূর্ণিমার রজনীতে চাঁদের দিকে তাকাইলেন তাকাইয়া বললেন শোনো রে তোমরা তোমাদের রবকে এমন ভাবে দেখবা গো যেভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাচ্ছ স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে তোমাদের দেখার মধ্যে কোনো আড়াল থাকবে না তোমাদের দেখার মধ্যে কোনো যানজট থাকবে না তোমরা তোমাদের রবকে স্পষ্টভাবে দেখতে পাবে। সুতরাং তোমরা ফজর এবং আসরের নামাজের ক্ষেত্রে যাতে আসর এবং ফজরের নামাজ তোমাদের উপর বিজয় লাভ না করতে পারে অর্থাৎ যখন আসরের এবং ফজরের নামাজ হয় গো তোমরা তখন গুরুত্ব সহকারে দুইটা নামাজ আদায় করার চেষ্টা করবে কারণ এই দুইটা নামাজের সময় শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় আসরের সময় কামকাজ দেখাইয়া মানুষদেরকে শয়তান ধোঁকা দেয় ফজরের সময় ঘুরের লোভ দেখাইয়া মানুষদেরকে ধোঁকা দেয় এই জন্য তোমরা এই দুইটা নামাজ গুরুত্ব দিয়ে পড়বা গো। এরপর আল্লাহর নবী একটা আয়াত তিলাওয়াত করেন তোমরা সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে তোমাদের রবের পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর দিদার পাইতে হলে আমাদেরকে নেক আমল করতে হবে গো। অপর হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যাবে এমনি তারা দেখতে পাবে তাদের সামনে একটা আলো উদ্ভাসিত হয়ে গেছে যেমনি মুহূর্তে তারা আলোর দিকে তাকাবে এমনি তারা দেখতে পাবে তাদের রব আল্লাহ তাদের দিকে তাকাইছেন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাকাইবেন বান্দাদের প্রতি বান্দারাও আল্লাহর প্রতি তাকাইবে সুবহানাল্লাহ কেমন সৌভাগ্য হবে সেই দিন বান্দারাও দেখবে আল্লাহর নবী বলেন বান্দারও ওই দিন তারা আল্লাহকে দেখবে আল্লাহ বান্দাদেরকে দেখবেন এবং আল্লাহ জান্নাতবাসীদেরকে জানিয়ে দিবেন শোনো ওগো জান্নাতবাসীরা আসসালামু আলাইকুম হে জান্নাতবাসীরা কি অবস্থা তোমাদের যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম তাদের রবের পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে সালাম দেওয়া হবে ইহাই তার ব্যাখ্যা অতঃপর তাদের সামনে থেকে আল্লাহর সেই নূরানি দিদারটা চলে যাবে আর ওই আলোটা বাকি থাকবে
তারা যতক্ষণ আল্লাহ দিয়ে তাকাইবে আর কোনো দিকে তাকাইবে না, তারা আর পরখ ফেলবে না। এই জন্যে ভাইরা আমার, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছি, বান্দারা শোনো রে, যদি তোমরা তোমাদের রবের সাক্ষাৎ পেতে চাও তাহলে তোমাদেরকে ওয়ামিলা আমালান সালিহা, তোমাদেরকে নেক কাম করতে হবে, নেক আমল করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমরা তোমাদের রবের সাথে কাউকে শরীক করতে পারবে না। এই জন্য আল্লাহ জানায় দিয়েছেন বান্দাদেরকে, তোমরা যদি আমার দিদার পেতে চাও তাহলে খবরদার জেনে রাখো দুইটা আমল করতে হবে। এক নাম্বার হচ্ছে নেক আমল, দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না।